আজকের ভিডিওটার মেইন যে বিষয়টা এটা হচ্ছে সেফটি গিয়ার কেন ইম্পর্টেন্ট। চলুন রাইডিং গিয়ার একটার ব্যাপারে বলা শুরু করি বাইক রাইড করতে করতে। বাট কোনটা রাইড করা যায়, আমি যেটা নিয়ে এসেছি ওইটাই রাইড করি। প্রথমে বলবো বেসিক রাইডিং গিয়ার্সগুলোর কথা, যেগুলো আপনার থাকা লাগবেই যদি আপনি একজন বাইকার হন। এই যে এই জায়গায় হালকা একটু ছেঁড়া আছে, দেখতেছেন আশা করি। এটা পরে একবার পরে গেছিলাম, আমার পা পর্যন্ত কোনো ইম্প্যাক্টই পড়ে না, ইভেন সেফটি গার্ড পর্যন্ত তেমন কোনো ঘষা লাগে নাই। জাস্ট রাইডিং প্যান্টের যে উপরের লেয়ারটা, ওই লেয়ারটা হালকা একটু ছিঁড়ে গেছে। আর ওই যে কিছু ছাপরি রাইডারদেরকে আপনারা ফলো করেন না, যারা এখন ট্রেন্ডিংয়ে আছে, টু বি অনেস্ট ওরা কোনোদিন এই লেভেল ম্যাচই করতে পারবে না। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তাজুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল আমার যে রাইডিং গিয়ার্স, এই রাইডিং গিয়ার্সগুলো নিয়ে একটা ভিডিও করার, বাট আসলে প্রপার সুযোগ খুঁজে পাচ্ছিলাম না এবং আমার রাইডিং গিয়ারের সেটটা কমপ্লিট ছিল না। স্পেশালি এই জুতাটা, যে জুতাটা আমি ইউজ করতাম, এর আগে আমি ইউজ করতাম হচ্ছে আর্মি বুট যেগুলো থাকে ওগুলো ইউজ করতাম, ওগুলো মোটামুটি ভালোই প্রোটেক্টিভ, বাট ওটা তো একটা ভিডিওতে রেকমেন্ড করার মতো না লোকজনদেরকে। একটা প্রপার রাইডিং বুটের জন্য ওয়েট করতেছিলাম, ফাইনালি সুন্দর দেখে একটা রাইডিং বুটও নিয়েছি। তো এখন মোটামুটি আমার যে রাইডিং গিয়ারের সেট, এই সেট মোটামুটি কমপ্লিট। এখন আপনাদের সাথে শেয়ার করব আমি কি রাইডিং গিয়ার্স ইউজ করি। তো এই যে দেখতে পারতেছেন এখানে যে কটা জিনিস দেখতে পারতেছেন, এর মধ্যে রাইডিং বুট আছে, রাইডিং প্যান্ট আছে, গ্লাভস আছে, রাইডিং জ্যাকেট আছে আর হেলমেট। হ্যাঁ, হেলমেটটা খুব সুন্দর না? স্পয়লারটার জন্য এই হেলমেটটা আমার খুবই ফেভারিট। আর এই গ্লাভসগুলো আমার খুবই ফেভারিট, বুটটাও আমার খুবই ফেভারিট। জ্যাকেটটা এতটা ফেভারিট না, এখন গরমও লাগতেছে একটু, সূর্যের আলো ওঠা শুরু হয়েছে। আর রাইডিং প্যান্ট যেটা ইউজ করি তেমন একটা ফেভারিট না, আমি আর একটু ভালো রাইডিং প্যান্ট নিতে চাইছিলাম, বাট এই জিনিসটা খুবই কাজের, এই জন্য এই জিনিসটা এখনও চেঞ্জ করতেছি না। তো চলুন একটা করে জিনিস আপনাদেরকে দেখাই, একটা করে জিনিসের কথা আপনাদেরকে বলি, কোনটার কী প্রয়োজনীয়তা বুঝাই, কোনটার কীরকম প্রাইস বুঝাই। অ্যান্ড আজকের ভিডিওটার মেইন যে বিষয়টা এটা হচ্ছে সেফটি গিয়ার কেন ইম্পর্টেন্ট। অনেক রাইডার আপনারা দেখবেন অনেক লং রাইড দেয়, অনেক স্পিড রাইড করে, বাট সেফটি গার্ডস ইউজ করে না। ইভেন আপনারা অনেক মোটো ব্লগারও দেখবেন যারা রাইডিং গিয়ার্স ইউজ করে না। বাট যেরকম আমরা বাইক রিলেটেড সব দিকে ইনফ্লুয়েন্স করি মানুষদেরকে, আমাদের উচিত রাইডিং গিয়ার্সের দিকেও মানুষদেরকে ইনফ্লুয়েন্স করা। তো আর বেশি কথা না বাড়াই, চলুন রাইডিং গিয়ার একটার ব্যাপারে বলা শুরু করি বাইক রাইড করতে করতে। বাট কোনটা রাইড করা যায়, আমি যেটা নিয়ে এসেছি ওইটাই রাইড করি। লেটস গেট রাইডিং। বিসমিল্লাহির রহমানির রহিম। লাস্ট ভিডিওতে তো আপনারা দেখছেনই যে এই ভার্সন 4টা নিয়ে আসছে হচ্ছে বিএসবি মার্ট থেকে। এতক্ষণ ওই কালোটা চালাইছি, ওই কালো V4টা চালানোর পরে এইটা একটু অন্যরকমই লাগতেছে। ওইটার সিটিং পজিশন একদম পুরো স্পোর্টি, এটার সিটিং পজিশন অত স্পোর্টি না। ওটাতে বি প্রো এর হ্যান্ডেল লাগানো, ফুটরেস্ট লাগানো। অবশ্যই ওটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেল বাইক লাভার ব্যাচেলার আপলোড করা আছে, মানে যতক্ষণ আপনারা এই ভিডিওটা দেখতেছেন ততক্ষণ ওটা আপলোড হয়ে যাওয়ার কথা। তো এখন চলুন রাইডিং গিয়ার্স সম্পর্কে বলা শুরু করি। প্রথমে বলবো বেসিক রাইডিং গিয়ার্সগুলোর কথা, যেগুলো আপনার থাকা লাগবেই যদি আপনি একজন বাইকার হন। এই জিনিসগুলো হচ্ছে একজোড়া গ্লাভস, একটা হেলমেট এবং একটা মোটামুটি ভালো জুতা। দেখেন, আপনি যদি পরে যান তাহলে সবার আগে আপনার কোন জায়গাটা ড্যামেজ হওয়ার চান্স বেশি? মাথা। তো মাথা বাঁচানোর জন্য অবশ্যই ভালো কোয়ালিটির একটা হেলমেট নেওয়া দরকার। ভালো কোয়ালিটির বলতে বোঝাচ্ছি আমি ইসি সার্টিফাইড হেলমেট। হেলমেটের দিকে আমরা অনেকেই অনেক কিপটামি করি, চেষ্টা করি যত কম বাজেটের মধ্যে যত স্টাইলিশ হেলমেট বের করা যায়। সবাই চায় বাইক চালানোর সময় তাকে যেন একটু সুন্দর দেখা যায়, এই জন্য ম্যাক্সিমাম জায়গায় আপনি দেখবেন যেসব জায়গায় পুলিশ ধরা একটু কম থাকে ওই সব জায়গায় লোকজন হেলমেটই ইউজ করে না, হেলমেটই ইউজ করতে চায় না। বাট এই জিনিসটা খুবই বাজে। আপনার এত সুন্দর চেহারাটা দেখা যাইতেছে বাইক রাইড করতে করতে, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে চেহারাটা যদি নষ্ট হয়ে যায় কি বাজে হবে আপনি চিন্তা করেন তো। হেলমেট কিনতে গেলে আসলে সেফটির বিষয়টাই আগে মাথায় রাখা দরকার। অ্যাটলিস্ট ইসি সার্টিফিকেশন যেন থাকে, সেলটা যেন ভালো হয়। বাংলাদেশে এখন ম্যাক্সিমাম হেলমেটে আপনি ইসি সার্টিফিকেশনের স্টিকার দেখতে পাবেন, এর মধ্যে অনেকগুলো আছে ফেক সার্টিফিকেশন। তো চেষ্টা করুন এরকম কোনো হেলমেট নেওয়ার যে হেলমেটটা মোটামুটি একটু নামি দামি ব্র্যান্ডের, যে হেলমেটগুলো বাইরের দেশেও চলে, শুধুমাত্র বাংলাদেশে আসে না, যেগুলোতে গ্যারান্টি আছে যে হ্যাঁ এগুলো অরিজিনালি সার্টিফাইড, এরকম হেলমেট নেওয়ার চেষ্টা করুন। এরপরে সেকেন্ড যে জিনিসটার কথা বলবো এটা হচ্ছে গ্লাভস। ওয়েল, গ্লাভস কিনতে গেলে এইরকম ফুল কমপ্লিট গ্লাভস যে কিনতে হবে এরকম কোনো কথা নাই। ফুল কমপ্লিট গ্লাভস আসলে রেগুলার রাইডের জন্য উপযোগীও না, বাট বিষয় হচ্ছে ফুল কমপ্লিট গ্লাভস দেখতে খুবই ভালো লাগে। অ্যান্ড আমার পার্সোনালি গ্লাভসের প্রতি ভালো একটা ফ্যাসিনেশন আছে, তো এই জন্য আমি ফুল কমপ্লিট নিছি। এছাড়া আমার রেগুলার রাইডের জন্য নর্মাল গ্লাভসও আছে। নর্মাল গ্লাভস যদি আপনি কিনতে চান বাংলাদেশে 700-800 টাকা থেকে গ্লাভসের খুব ভালো গ্লাভসের রেঞ্জ শুরু হয় এবং 3-4 হাজার টাকা পর্যন্ত আপনি নর্মাল গ্লাভসগুলো খুব ভালো কোয়ালিটির কিনতে পারবেন। আর হচ্ছে একটা ভালো কোয়ালিটির জুতা, নট ম্যান্ডেটারি যে ওটা একটা রাইডিং বুট হইতে হবে, বাট ওটা একটা ভালো কোয়ালিটির বুট হইতে হবে। যেমন আমি আগে পুলিশ বুট ইউজ করতাম, আর্মি বুট ইউজ করতাম, ওগুলাই ইউজ করতে পারেন, যেগুলো যে কোনো অ্যাক্সিডেন্টের মোমেন্টে আপনাকে সেফটি দিবে। এই যে এক্সপ্রেস হাইওয়ে শেষ, এখন রাইড করতেছি সিটিতে, এখন রাইড করার জন্য এই ফুল কমপ্লিট গ্লাভস, তারপরে এই ফুল বুট, এটা খুবই আনকমফোর্টেবল লাগে, বাট টু বি অনেস্ট দিজ আর দ্য সেফেস্ট।
এরপরে যখন আপনি কোনো লং রাইডে যাচ্ছেন বা ধরেন যখন আপনি স্পিডিং করতেছেন, এখন আমি যাই বলি আর তাই বলি, স্পিডিং সবারই ভালো লাগে, বাট স্পিডিংয়ের ক্ষেত্রেও কেউ কোনো রকম মিনিমাম সেফটি ছাড়া দেখা যায় যে বাইক নিয়ে মাওয়াতে 160-70 টানতেছে। 70 একটু বেশি হয়ে গেল তাই না? আচ্ছা 150-60 টানতেছে, তারপরে 300 ফিটে দেখবেন এরকম 150-60 টানতেছে চপ্পল পরা। তো এরকম যখন আপনি রেগুলার লং রাইডে যান অথবা ধরেন আপনি মাঝে মধ্যে স্পিডিং করেন, ওই টাইমে আপনার একটা রাইডিং জ্যাকেট থাকা জরুরি, আপনার একটা রাইডিং প্যান্ট থাকা জরুরি। একটা ভালো মানের রাইডিং জ্যাকেট যদি আপনি কিনতে যান তাহলে ওটা আপনার 10 থেকে 15 হাজার টাকার মতো খরচ হবে। আর যদি আপনি একটা অ্যাভারেজ রাইডিং জ্যাকেট কিনেন তাহলে আপনি 5,000 টাকার থেকে মেবি পেয়ে যাবেন। 5,000 টাকা থেকে রাইডিং জ্যাকেটের রেঞ্জ স্টার্ট হয়ে যায়। আর লোকজন যে নি গার্ড, এলবো গার্ড এগুলো পরে না, এগুলো পরার থেকে রাইডিং জ্যাকেট পরা অনেক বেশি সেফ। আপনি নর্মালি পরে গেলে 2-1টা হাড়গোড় ভাঙার চান্সও কিছুটা কমায় দেয় এইসব রাইডিং গিয়ার। সব থেকে বেশি কিপটামি করে লোকজন যে রাইডিং গিয়ারে, সেটা হচ্ছে রাইডিং প্যান্ট। লোকজন রাইডিং প্যান্ট কিনতে চায় না। আমিও রাইডিং প্যান্টে একটু কিপটামি করছি, বাট এটাতে গার্ড আছে যে যে জায়গায় দরকার, নি গার্ড আছে এবং ব্যাক গার্ড আছে একটু। এই যে রাইডিং প্যান্টটা আমি কিনছি, এটা আমার পুরো রাইডিং গিয়ারের মধ্যে সবথেকে কম দামি জিনিস, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 3,000 টাকা। আর আমি যে রাইডিং জ্যাকেটটা ইউজ করতেছি, এটা আমার রাইডিং গিয়ারগুলোর মধ্যে সবথেকে পুরাতন জিনিস, অ্যান্ড এটা আমি তখন 2022 সালে কিনেছিলাম 8,800 টাকা দিয়ে। একটা ভালো মানের রাইডিং জ্যাকেট যতটা ইম্পর্টেন্ট, একটা ভালো মানের রাইডিং প্যান্টও ঠিক ততটাই ইম্পর্টেন্ট। এটার একটা প্রমাণ হচ্ছে এই যে এই জায়গায় হালকা একটু ছেঁড়া আছে, দেখতেছেন আশা করি। এটা পরে একবার পরে গেছিলাম, আমার পা পর্যন্ত কোনো ইম্প্যাক্টই পড়ে না, ইভেন সেফটি গার্ড পর্যন্ত তেমন কোনো ঘষা লাগে নাই। জাস্ট রাইডিং প্যান্টের যে ওপরের লেয়ারটা, ওই লেয়ারটা হালকা একটু ছিঁড়ে গেছে, মেশ কাপড়ের যে লেয়ারটা। নাইম আমার থেকে কানাওয়া ভালো, এই জন্য এই রাইডিং প্যান্টটা রেখে দিছি। সামনে একটা ভালো দেখে রাইডিং প্যান্ট নিব ইনশাল্লাহ। অ্যান্ড এই যে পুরো রাইডিং গিয়ারটা, এই পুরো রাইডিং গিয়ারটাই হচ্ছে হাইওয়ে রাইডের জন্য। আমাকে যতগুলো ট্যুর দিতে দেখেন, প্রত্যেকটা ট্যুরে আমার এই প্রায় সব সেফটি গিয়ার থাকে। যদিও এই গ্লাভসগুলো আমি কখনো ট্যুরে নিয়ে যাব না, কারণ এই গ্লাভসগুলো খুবই এক্সপেন্সিভ। আর দেখেন ভিডিও স্টার্টিংয়ে যে আপনারা আমাকে দেখতেছিলেন বাইকের সাথে, খুব সুন্দর লাগতেছিল না? হ্যাঁ, লাগারই কথা, আমি ছেলেটাই সুন্দর। এনিওয়েজ, আমি বলতে চাচ্ছি যে রাইডিং গিয়ার পরলে বাইকের সাথে দেখতেও খুবই সুন্দর লাগে, তো পরা উচিত। আর ওই যে কিছু ছাপরি রাইডারদেরকে আপনারা ফলো করেন না, যারা এখন ট্রেন্ডিংয়ে আছে, টু বি অনেস্ট ওরা কোনোদিন এই লেভেল ম্যাচই করতে পারবে না। বাইক টানা আর প্রপার বাইকিং ফলো করা দুটো আলাদা জিনিস। তো আজকে ভিডিওটা আর তেমন একটা বড় করব না, আশা করি ভিডিওটা ইনফরমেটিভ ছিল। তো ভিডিওটা এখানে এন্ড করি। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ নেক্সট ওয়ান। টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়ার হেলমেট রাইট সেফ, এন্ড কিপ ওয়াচিং। তাজুল ইসলাম। থ্যাংক ইউ।